আমি কোথায় দেব ফিল। এখানে দেখেন আমার কালার কি শো করতেছে। অনেকে এরকম প্রবলেম করছে না, তাই দেখাচ্ছি। এখানে কোনো কালার দেওয়া নাই, তার মানে এখানে কি কোনো কালার আমি দিতে পারতেছি এভাবে না। তার মানে আমাকে কি করতে হবে, এখান থেকে যে কোনো দুইটা থেকে একটা কালার আগে সিলেক্ট করে নিতে হবে। বুঝতে পারছেন? আপনি যেটাই নেন, বুঝতে পারেন? ক্লিয়ার? এখান থেকে আমার দুইটা কালার থেকে যে কোনো একটা কি বাছাই করে নিতে হবে। আপনি যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং কালার এখানে চলে আসবে। বুঝতে পারছেন? দেখেন এখানে আমি একটা সিলেক্ট করে নিলাম সাদা, এই দেখেন কালার এখানে কি চলে আসছে। এখন আমি চাইলেই কি কালোটা দিতে পারতেছি, নয়তো আমি দিতে পারতাম আগে না। বুঝতে পারছেন? এগুলা দেখছি প্রতিনিয়ত সমস্যা হয়, তাই আমি একবারে ভালোভাবে দেখাই যাতে পরবর্তী ক্লাসে এরকম ধরনের প্রশ্ন না থাকে। এখন আমরা কি করব, এখানে অ্যাড করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করব, একটা অ্যাঙ্কর অ্যাড করে নিব। তাহলে কোথায় যাব আমরা, পেন টুল। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন বলতেছি সবার উদ্দেশ্যে। দেখেন এখানে কি আমার এরকম কোনো আইকন আছে, যেরকম এটা কর্নারে যেরকম আছে, এই যে এখানে একটা কর্নারে আছে তীরের মতো, এখানে কি আছে না? আছে, আছে ছোট ছোট এখানে আছে না, নাই। এইগুলাকে আমরা ধরতে পারি যে রুট দিয়ে বিভিন্ন যে কি রুটে আমরা যাই না বাসায় বা বিভিন্ন স্থানে যাই, যদি কোনো গলির ভিতরে দোকান থাকে তার মানে কি এটা একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। আমরা এটা ধরে নিতে পারি যে এখানে কি যেখানে তীর পাবো সেখানে কি বুঝবো এটার ভিতরে আরো অনেক কিছু আছে। বুঝতে পারছেন? জি 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 জি। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে তারপর আমি মিডলে ক্লিক করতে হবে। মিডল কি আমি জানি কোনটা, এখানে দেখেন এই জায়গায় আনলে কি আমাকে সিগন্যাল দিতেছে রেড সিগন্যাল, ঠিক আছে? এই যে এখানে বসাতে হবে কর্নারে সেন্টার লেখা আসছে, দেখছেন? এখানে ক্লিক করতে হবে। এখন অনেকেই দেখছি আমরা এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট হইছে এটা বুঝতেছি না, আমরা বারবার ক্লিক করতেছি যে আরেকটা অ্যাঙ্কর এখানে ক্লিক করার জন্য, তারপর কি এরকম দেখাচ্ছে। বুঝতে পারছেন এখানে হইছে কিনা এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আপনি এটা সিলেক্ট করবেন আগে। কি করবেন? সিলেক্ট করে এটা কি টুল আমার ডাইরেক্ট সিলেকশন করবেন। এখানে একটা ক্লিক করলে কোথায় কোথায় পয়েন্ট আছে আপনার এটা শো করবে। ঠিক আছে, দেখেন তো কোথায় কোথায় পয়েন্ট আছে, চতুর্দিকে আর মধ্যে চতুর্দিকে বা মাঝে নিচের দিকে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে পয়েন্ট কোথায় কোথায় আছে আমার এটা শো করতেছে। এই যে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, এই জায়গায় একটা, এখানে একটা। তাহলে এখানে অলরেডি আমার পয়েন্ট হয়ে গেছে। আমি চাইলে এখানে পয়েন্ট যোগ করতে পারবো না। বুঝতে পারছেন? জি জি। তার মানে স্যার একবার পয়েন্ট দুইবার যদি আপনি দিতে চাই তাহলে এই যে একই স্থানে হবে না, একই স্থানে হবে না। এই যে আপনি চাইলে এটা পাশে আরেকটা অ্যাড করতে পারবেন, এখানে একটা অ্যাড করতে পারবেন, এই স্থানে একটা অ্যাড করতে পারবেন, কিন্তু একই স্থানে হবে না, একটু পাশে অ্যাড করতে পারবেন, এদিক সেদিক। জি, বুঝতে পারছেন? এই দেখেন এখন কয়টা আমার দেখাইতেছে, অনেকগুলো, নিচে কয়টা, তিনটা। তিনটা। আমি চাইলে এই পাশে আরেকটা অ্যাড করতে পারি এই স্থানে। এখন কয়টা দেখেন তো, এভাবে কি সিলেকশন টুল দিয়ে কি বোঝা যায়? না, কিন্তু আমার কি করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে কি এখানে দেখাই যাচ্ছে যে এখানে একটা আছে। এখন এগুলো ডিলিট করতে পারবো না আমি, কিভাবে ডিলিট, এই যে এটা ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কি করব, উপরে নেব, এটাকে চাপ দিয়ে ধরবো। ধরে দেখেন আমি এইদিকে নিতে পারতেছি, এইদিকে নিতে পারতেছি। তার কারণ কি শিফট ব্যবহার করি নাই। কি ব্যবহার করি নাই? শিফট। যখন আমি শিফটে ধরবো তখন দেখেন এটা মিডলে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই শিফট, শিফট ছেড়ে দিলাম, যেদিকে আমার মাউস আছে এইদিকে চলে যাবে মাউসের কার্সর। বুঝতে পারছেন? তারপর আমরা কি করছি, লাইন, লাইন নিব, লাইন সিলেক্ট করে নিলাম এবং এখানে কি শিফট ছাড়া অনেক কিছু সেভাবে করতেছে। এভাবে করলে হবে না, কি করতে হবে আমাকে শিফট ধরে তারপর করতে হবে। দেখেন এখানে আমি অনেক কিছু আঁকছি, বোঝা যায় না, কিন্তু কি এখানে কি বোঝা যাচ্ছে আছে কি না? যখন আমি সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করব দেখেন এখানে যত ধরনের যা কিছু করছি এখানে কি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু আমরা এটা বুঝি না। আমি দেখছি অনেকের এখানে 4-5টা পড়ে রয়েছে।
আমি যখন এটা ছেড়ে দিব তখনই কিন্তু বোঝা যাবে না, যখন সিলেক্ট করব তখনই কি, যখন এরকম বুঝবো তার মানে দেখেন কতগুলো আছে অবজেক্ট, হুম বুঝতে পারছেন? হ্যাঁ এগুলা কি করতে হবে, সরাই নিতে হবে। সরাবো কিভাবে, এই তো হুম আমরা দেখেন এই যেভাবে মাউস আন এ করলে কি আমাকে শু করতেছে, এই যে শু দেখছেন, জি এটা আমরা সিলেক্ট করে ডিলিট। ডিলেট অর্থাৎ যদি এটাও না পারি তাহলে এটা কি আমার মূল কাজ না, হুম হুম এটাকে আমি এই পাশে সরিয়ে নিলাম। এই যে এখন আমি সিলেক্ট করে নিলাম সবগুলো, দেখছেন জি সিলেক্ট কি হয়েছে, আচ্ছা এই যে ডিলিট করে ডিলেট দিলাম। করে দিলাম সুন্দর এখন কি আছে আমার এখানে, না বুঝতেছেন কিনা? এই কর্নারে এখন আমি এখান থেকে কি নিলাম, লাইন টুল, ঠিক আছে পুরোটা বললাম না, লাইন টুল, এটাকে শিফট ধরে এভাবে দিয়ে দিলাম কি, এখানে কোনো কিছু কালার দেওয়া নাই লাইনে, আমরা কি কালার ইউজ করব, ব্যবহার করব হোয়াইট কালার হোয়াইট। কি বানাইতে হবে, স্ট্রোকে পিটি, স্ট্রোক বানাতে হবে ঠিক আছে। এখান থেকে ইউনিফর্ম থেকে এইটা, আচ্ছা এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আমি এটাকে এই যে এই কর্নারটাকে এদিকে আনবো এবং এটা এদিকে ঘুরবো, কিভাবে ঘুরাবো? আমি তো কাজ দেখাইতেছি, একটা দিয়ে আরেকটা করতেছি। আপনাকে বলা হয়েছে যে শুয়ের মাথাটা এদিক দিয়ে ঘুরিয়ে দেন, আমার এই দিক দিয়ে প্রয়োজন না, আমার এদিকে দেখায় দেন, তাহলে কিভাবে করব? সিলেক্ট করে তারপর এটা কি টুল, রোটেট টুল রোটেট টুল, এখানে ডাবল ক্লিক করব। এখানে কত হবে এই পাশে আসলে, 360 180, তারপর আসছে কি, আচ্ছা আচ্ছা দেখেন আমরা এভাবেও পারি, ওইভাবে করে তারপর কি এটার ভিতরে আরেকটা কি দেওয়া আছে, তার মানে কি যে তীর আছে এখানে, আছে না একটা আছে। ছোট করে, তার মানে এখানে কি আরেকটা দোকান আছে বা অন্য কিছু আছে, বুঝতে নিতে হবে। এখানে চাপ দিয়ে ধরলাম, এখানে কি দেওয়া আছে, এটা রিফ্লেক্ট, রিফ্লেক্ট টুল রিফ্লেক্টে উপরে উঠাই নিলাম এটাকে, এখন বুঝতে পারছেন? এখন আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কি এরকম শো করতেছে, এই যে এখানে এই যে দেখেন উপরে নিচে এবং কি ডানে বামে, যখন এটা সিলেক্ট করবেন তখন কি এটা উপরে নিচে চলে যেতেছে, এটা সিলেক্ট করলে ডানে বামে, যখন আমি এখানে জিরো দিয়ে দিব এই যে এখানে ত্রিভুজ দিয়ে আপনি দেখতে পারবেন। তারপর কি ওকে, বুঝছেন? দুভাবে এই কাজটা করা যায়। এখন আমি কি করব, এখান থেকে ইলিপস টুল, এটা বৃত্ত নিলাম বৃত্ত, এটা কি কোনো কিছু দেওয়া আছে বৃত্তের ভিতরে বা বাইরে? না না সাদা কোথায় আছে, স্ট্রোকে, এটাকে আমি কি স্ট্রোক নান করব, ফিলে কি করব, ক্লিক করব দিয়ে দিলাম, ঠিক আছে। জি এখন আমি এখান থেকে কি করব, রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম এখানে একটা, এবং নতুন আছেন দুইজন, ঠিক আছে দেখেন অল্টারে ধরে, অল্টার কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে তারপর মাউস দিয়ে এদিকে টান দেন, আরেকটা দেখেন এটা কি হয়েছে, কপি হয়েছে। কপি কি আমার সোজাসুজি হয়েছে না শিফটে ধরলে আমার কি সোজা হয়ে গেছে, বুঝতে পারছেন? জি এবং একের অধিক সিলেক্ট করলে কি ধরতে হয়, কন্ট্রোল ডি একের অধিক সিলেক্ট করতে গেলে শিফট শিফট, একের অধিক সিলেক্ট করলে কি ধরতে হয়, শিফট শিফট, এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি কি শিফটে ধরে সিলেক্ট করে নিলাম। এখন এটাকে আমি কি করব, কালার ব্ল্যাক ব্ল্যাক, হইছে কি? হয়েছে এখন আমি চাচ্ছি কালার, এটা আমার রেড কালার দেওয়া আছে, বুঝতে পারছেন? আমি এইখান থেকে কালার চেঞ্জ করব না, এখানে যত পার্সেন্ট দেওয়া আছে আমি অত পার্সেন্ট দিব। ধরেন এটাকে আমি এখন কত পার্সেন্ট আছে এখানে, 69 কম্পিউটার কাজ করে কে, হ্যাঁ কত দেওয়া আছে, 69%। আমি চাচ্ছি যে এখানে কি এটা কত পার্সেন্ট হবে, 69। আমি চাচ্ছি এভাবে কালার দেব না, কিভাবে দেব, 69 অন্য সিস্টেমে অন্য উপায়ে, যে এখানে যত পার্সেন্ট আছে ঠিক অত পার্সেন্ট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? এটা আমি কিভাবে দেব, এটা হচ্ছে দেখেন এখানে কি টুল, এটা ভাই আইড্রপার টুল, কি টুল, আইড্রপার টুল, এটা সিলেক্ট করে জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দিবেন, যে কোনো স্থানে যেই জায়গায় এই কালার আছে এই জায়গায় কি করবেন, একটা করে ক্লিক দেব। করে দিবেন, তাহলে কি হবে, আমার কালার
অটোমেটিকলি ওইটা নিয়ে নেবে। দেখেন এখানে ক্লিক করছি, কি কালার হয়েছে আমার? হয়ে গেছে? এই যে এখন কোথায় আছে আমার এটা? এই অংশে না? জি। এই যে এখানে ক্লিক করছি, কি হয়েছে আমার? সাদা। সাদা। তার মানে কি এখানে ক্লিক করলে এটা কালার অটোমেটিকলি নিয়ে নিতেছে। আমার ওই জায়গায় কি আসতে হয়েছে? না। আসতে হয় না। তাহলে কয়টা টুলের কাজ দেখলাম আজকে? 3টা। বলেন। 1 2 3 4টা। কি প্রত্যেকটা টুলস কি মাথায় আছে না আচ্ছা শেষ? আচ্ছা। টুলস গুলা সহজ, কিন্তু আমাদের কাজের বেলায় কি মনে থাকবেন আপনাদের একটু জি। চর্চা করতে হবে বেশি। জি জি। আমি চাইলে একদিনে সব টুলস শেষ করে দিতে পারবো। না তাহলে মাথা থাকবে না স্যার। বুঝতে পারছেন? Right. আজকে এই পর্যন্ত টুলসের ব্যবহার দেখাইলাম, তবে আরেকটা জিনিস দেখাইতেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জি। এই কর্নারে আপনি কাজ করেন কি? কথা শুনেন না, কাজ দেখেন না, পরে আবার কাজ পারেন না। দেখেন এই পর্যন্ত প্রত্যেকেই বুঝছে, এটা কিন্তু গ্রুপ করতে পারি নাকি? জি জি। এই যে গ্রুপ করে দিলাম। আচ্ছা দেখেন, এখন আমি আরেকটা কাজ দেখাইতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বেশি করে দেখেন, ঠিক আছে? ঠিক আছে। ভালো